নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। শীত পড়ে গেছে আর শীতের শুরুতে নতুন গুড় দিয়ে আজকে বানাবো বাড়িতে রসগোল্লা। তাহলে নতুন গুড়ের রসগোল্লাটা কিভাবে বানাবো প্রত্যেকটা টিপসও আপনাদের সাথে শেয়ার করেছি, প্রথম থেকে দ্বিতীয় পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে শেয়ার করেছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। বাড়িতেই এবার আপনারা কিন্তু গুড়ের রসগোল্লা বানিয়ে নিতে পারবেন, একদম হবে মিষ্টির দোকানের মতো। আমরা যারা বাড়ি থেকে একটু দূরে থাকি বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাদের কাছে কিন্তু এটা একটা খুব ভালো রেসিপি, যেটা খুব সহজে একদম মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানিয়ে দেবে। আর বাড়িতেও একদম পিওর জিনিসটা আপনি খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমে 1.5 লিটার দুধ ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে দুধটাকে জাল করে নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে একবার ভালো করে গরম করে নেব, খুব কিন্তু বেশিক্ষণ ধরে ফোটাবো না। আর একটা ছোট্ট পাত্রের মধ্যে 2 চামচ জল আর 2 চামচ ভিনিগার দিয়ে এখানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যতটা ভিনিগার তার ডবল পরিমাণে জল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবার দুধের মধ্যে ধীরে ধীরে দিতে থাকবো। যখন ভিনিগার মেশানো জলটা ব্যবহার করব তখন কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। এবার সেই গরম দুধের মধ্যে ধীরে ধীরে ভিনিগার আর জলটাকে মিক্স করতে থাকবো। প্রথমে 1 চামচ করে দিয়ে যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন পুরোটা দিয়ে দেবো। আর ধীরে ধীরে এরকম হাতা দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ছানাটা ধীরে ধীরে কেটে যাবে। আর এইভাবে ছানাটা কাটলে ছানাটা ভীষণ সফট হবে আর মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর খেতে হবে। তাই প্রত্যেকটা টিপস আপনারা ফলো করে রান্নাটা করবেন, যেভাবে আমি বলছি সেভাবে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপের সাথে আমি টিপস শেয়ার করে রেখেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। এই যে ছানাটা পুরো কাটা হয়ে গেছে, সেটা কি করে বুঝবেন? এরকম হাতা দিয়ে যখন জলটা তুলে দেখবেন একদম স্বচ্ছ, তখন ছানাটা পুরো রেডি। এবার ছানাটাকে জল থেকে ছেঁকে নেবো। তার জন্য তলায় একটা সসপ্যান বসিয়ে তার উপর একটা নেটের ছাঁকনি দিয়েছি আর তার উপর একটা পাতলা সুতির সাদা কাপড় ব্যবহার করেছি। এইভাবে করলে ছানার জলটা একদম ছেঁকে যাবে, তাই কোনো রকম অসুবিধা হবে না। ছানাতে যেন কোনোভাবেই জল না থাকে সেটা কিন্তু আপনাদের একবার দেখে নিতে হবে। ছানাটাকে দিয়ে এবার খুব ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে ঠান্ডা জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দেবো 5-7 মিনিট পর্যন্ত। ততক্ষণে জলটাও খুব ভালোভাবে ছেড়ে যাবে। আর যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে খুব ভালো করে এরকম ভাবে মুড়িয়ে নিয়ে কোথাও একটা টাঙিয়ে বা হ্যাং করে রাখতে পারেন। তাহলে সেক্ষেত্রে যে জলটা বেরিয়ে যাওয়া সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আর যদি সেই অপশন না থাকে তাহলে এইভাবে একটা পুটলির মতো করে নিয়ে তার উপর একটা ভারী কিছু চাপা দিলে এরকম যে 1 ফোঁটা করে জল বেরোচ্ছে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। আর জল কোনো রকম ভাবেই থাকবে না, তখন ছানাটা থেকে মিষ্টি তৈরি করা অনেক সহজ হবে। এবার পরের স্টেপে যাচ্ছি। এইভাবে পুরো জলটা ছড়িয়ে নেওয়ার পরে এটাকে নিয়ে নেবো একটা পাতলা থালার মধ্যে, যে থালাটাতে আমি ভর দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে পারবো। আমি এখানে স্টিলের থালা ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। দেখুন একটুও জল কিন্তু এখানে লেগে নেই আর ছানাটাও একদম একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে। এবার এটাকে ওই কাপড় থেকে আলাদা করে নিলাম। এইবার মাখার পদ্ধতিটা আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। ছানাটা একদম শুষ্ক হয়ে গেছে, এই সময় কিন্তু এর মধ্যে ফ্যাট রয়েছে আর ভীষণ ড্রাই হয়ে গেছে। তাই এটাকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিয়ে সফট একটা ছানার ডো রেডি করতে হবে। হাতের তলা তালুর অংশটা দিয়ে এটাকে খুব প্রেসার দিয়ে দিয়ে মাখতে হবে। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব হাতে প্রেসার দিয়ে এটাকে মাখার জন্য। তার জন্য হাতের তলার এই তালুর অংশটা আপনি ব্যবহার করতে পারেন। মোটামুটি 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মেখে নিলে ছানাটা অনেক নরম হয়ে যাবে। যখন ধীরে ধীরে মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন যেটা হালকা নরম হয়ে গেছে, তখন মাখার পরে এখানে একটা সময় আমি এর মধ্যে মিশিয়ে নেব ময়দা। আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই 50% মেখে নেওয়ার পরে ব্যবহার করবেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। 1/2 চা চামচ ময়দা দেওয়ার পরে সেটাকে খুব ভালো করে ছানার মধ্যে মিশিয়ে নিয়ে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এরকম থালাটা ঘোরানোর সাথে সাথেই ছানাটা একদম গা থেকে ছেড়ে না আসছে বা হাতে ছানা লেগে নেই, ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। আপনি দেখবেন যে হাতে কোনো ছানার অংশ লেগে থাকবে না বা থালাতেও কোনোভাবে লেগে থাকবে না, আর একটা নরম সফট ছানার ডো রেডি হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। মাখার বা প্রেসারের ওপর টাইমটা হেরফের হতে পারে। এবার সেখান থেকে ছোট ছোট করে বলের মতো করে কেটে নিয়ে এরকম ভাবে ছানার বলটা রেডি করে নেবো, যেটা দিয়ে আমাদের রসগোল্লাটা তৈরি হচ্ছে। এখানে ছানার বলগুলো ছোট করেই বানাতে হবে, যাতে বলগুলো পরে যখন রসের মধ্যে যাবে তখন আরো ফুলে যাবে। সাইজটা আপনাদের মতো করে নেবেন। আরেকটা ভাবেও আপনি দেখে নিতে পারেন যে ছানাটা মাখা হয়েছে কিনা। বলটা রেডি করার পরে দেখতে হবে যে তার গায়ে কোনো রকম ফাটা বা ক্র্যাক আসছে কিনা। যদি না আসে তাহলে বুঝতে হবে একদম রেডি হয়েছে। আর যদি কোনোভাবে আসে সেক্ষেত্রে আরো একটুখানি সময় ধরে মেখে নিতে হবে। আমি 1.5 লিটার দুধ থেকে তৈরি করে নিয়েছিলাম 12 পিস রসগোল্লা। আপনারা আপনাদের সাইজ মতো অনুযায়ী তৈরি করে নেবেন। এবার একটা বড় পাত্র বসিয়ে
তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 লিটার পরিমাণে জল। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, যেটা খাওয়ার জলে ব্যবহার করা হয়। আর দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে পাটালি গুড়। এখানে এই পাটালি গুড়টাকে হালকা গরম করে ব্যবহার করেছি, যাতে খুব তাড়াতাড়ি জলের মধ্যে মিক্সড হয়ে যেতে পারে। আপনারা চাইলে শক্ত অবস্থাতেও ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো, যখন গুড়টা একদম ভালো করে মিশে যাবে জলের সাথে, তখন 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি। মানে ওই যে কাপের মেজারমেন্ট করে আমরা বাকি জিনিসগুলো তৈরি করি, সেই কাপের মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে চিনিটা দিয়েছি। চিনি আর গুড়টাকে খুব ভালো করে গলতে যাবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে খুব হাইতে রাখবো। গুড়ের মধ্যে অনেক সময় ধুলো থাকতে পারে, সেক্ষেত্রে ছাঁকনি দিয়ে এভাবে একটু ছেঁকে নিতে পারেন, তাহলে যে এক্সট্রা নোংরাটা আছে সেটা বেরিয়ে যাবে। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে নতুন ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যতটা গুড় দেবেন সেইভাবে জলের পরিমাণটা কমিয়ে নেবেন, তাহলে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। ছোট ছোট টিপস দিয়ে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। এরকম টিপসের সাথে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পাশে থাকার জন্য একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি অনায়াসে দেখতে পারেন। এইবার আমি সেই যখন জলটা ফুটে গেছে, তখন সেখানে ফুটতে আসছে, সেই সময় রসগোল্লার বলগুলোকে ওইভাবে দিয়ে দিয়েছি। একটা বল দিয়ে আগে আপনি পরীক্ষা করে নেবেন যে কোনোভাবেই ফাটছে কিনা। যদি না ফাটে তখন ধীরে ধীরে প্রত্যেকটা দিতে হবে। তারপরে মোটামুটি 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে এগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না এর পরিমাণটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। বলগুলো ধীরে ধীরে ফুটতে ফুটতে চারিদিক থেকে ছানাটা সেদ্ধ হবে, আর এটা বেশ অনেকটা বড়ভাবে ফুলেও যাবে। এইরকম ধীরে ধীরে আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনি বাড়িতে একদম মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আমি প্রায়শই বানাই, কখনো চিনি দিয়ে কখনো গুড় দিয়ে। আজকে রইলো আপনাদের জন্য গুড়ের রেসিপিটা। খুব শিগগিরই আমি চিনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর নিত্য নতুন রান্না দেখার চাইলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকুন। প্লেলিস্টে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রসগোল্লাগুলো দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। 10 থেকে 12 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আমি চাইলে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার সময় যদি উতলে পড়ে যায়, সেক্ষেত্রে ঢাকানোর সময় গ্যাসের ফ্লেমটা আপনি মিডিয়ামে তো হাইয়ের মধ্যে রাখতে পারেন। ঢাকা দিয়েও আরো 15 মিনিট রান্না করে নিচ্ছি। তারপরে দেখবেন রসগোল্লাগুলো একদম ফুলে এরকম রেডি হয়ে গেছে। চারিদিক থেকে নাড়িয়ে আরেকবার দিলাম, চারিদিক থেকে আরেকবার ঘুরিয়ে দিলাম, যাতে রসগোল্লা চারপাশ থেকে রসটা খুব ভালোভাবে এর ভিতর ঢুকে যায়। আপনি কি করে বুঝবেন যে রসগোল্লাটা একদম রেডি? যখন এরকম ভাবে তৈরি হয়ে যাবে, পুরো সাইজটা দ্বিগুণ হয়ে যাবে আর ধীরে ধীরে তলার দিকে যেতে থাকবে, তখন আপনাকে একটা বাটির মধ্যে জল নিতে হবে, যে জলটা নর্মাল টেম্পারেচারে রয়েছে। তারপর এখান থেকে একটা রসগোল্লা আমি এরকম ভাবে হাতার সাহায্যে তুলে নেব। আপনি দেখেও যদি বুঝে নিতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি একদম টেস্ট করে দেখে নিতে চান, সেগুলো ক্ষেত্রে জলের মধ্যে রসগোল্লাটা দিয়ে দেখবেন রসগোল্লাটা তলার দিকে চলে যাচ্ছে, একেবারেই ভাসছে না, তাহলে বুঝে যাবেন একদম রেডি হয়ে গেছে, রসটাও এর ভিতর ঢুকে গেছে। রসগোল্লা গুড়ের খেতে গেলে একটু সময় দিয়ে ঠান্ডা করে তবেই খেতে হবে, তাহলে ভেতরে রসটা খুব ভালোভাবে বসবে। 7 থেকে 8 ঘন্টা পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এইরকম ফাটা গুড়ের রসগোল্লা রেডি হয়েছিল, যেগুলো দেখে অত্যন্ত লোভনীয় বলে মনে হচ্ছে। আর সত্যি খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। সুম্পির স্বাদ খানকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনার কোনোভাবেই মিস না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।